নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, অব্যক্ত নামে একটি গল্প আপলোড করা হয়েছিল। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা গল্পটি শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য। কথা দিয়েছিলাম যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট পড়ে শোনাবো। তাহলে কমেন্ট পড়ার পালাটা শুরু করি। মিতালি চক্রবর্তী মিতালি লিখেছে, উফ কি সুন্দর গল্প। আমিও মনে করি যে সময় চলে যায় আর ফিরে আসে না, তাই সময়ের দাম দিতে হয়। আর তুমি যে এত সুন্দর কথা বলো, মানে কি বলবো আর। থ্যাংক ইউ মিতালি। সুচেতা পাল লিখেছে, ভীষণ ভালো হয়েছে দিদি, অসাধারণ। কাল কোনো ভিডিও দাওনি কেন দিদি? কাল? হ্যাঁ, গতকালকেই তো অব্যক্ত আপলোড করা হয়েছিল গো। সুচেতা, তুমি আমাকে অনুরোধ করেছিলে যে তোমার নাম নিয়ে একটা গল্প তৈরি করতে, তা গল্প রেডি হয়ে গেছে। খুব সম্ভবত এ মাসের শেষের দিকে ওই 24শে জুলাই নাগাদ গল্পটি আপলোড করা হবে। অবশ্যই শুনো আর জানিও কেমন হয়েছে। আর আগামীতেও যারা যারা আমাকে জানাচ্ছেন নাম নিয়ে গল্প করতে বলছেন তাদেরকেও অবশ্যই জানিয়ে রাখি, প্রত্যেকের নামেই আমি গল্প লেখার চেষ্টা করব। চরিত্রগুলো ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের হবে। আশা করি আপনারা সেটাকে গল্পের আকারেই গ্রহণ করবেন। সুজাতা মল্লিক, সুজাতা লিখেছে, ভীষণ সুন্দর হয়েছে, একদম অন্যরকম গল্প। সন্দেহ করা এত খারাপ কাজ যার জন্য ভবিষ্যৎ জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একদম ঠিক। এই দেখো, সন্দেহ শব্দটাও কিন্তু স দিয়েই শুরু। মিলি আরএমবি ক্রিয়েশন, মিলিদি লিখছে, যে কোনো সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব প্রয়োজন। সুন্দর গল্প, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মিলিদি। তাপসী ভট্টাচার্য লিখেছেন, ভালো লাগলো, থ্যাংক ইউ। দেবাশিস হাজরা লিখছে, দিদি অসাধারণ গল্প, দারুণ, থ্যাংক ইউ দেবাশিস। বসন্ত মণ্ডল লিখছে, খুব খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। স্কাইনুর লিখছে, দিদি ভাই আপনার প্রতিটা গল্প অসাধারণ ভালো লাগে, থ্যাংক ইউ। মনোজ নাথ লিখছেন, অসাধারণ হয়েছে ম্যাডাম, এগিয়ে যান, পাশে আছি, বসিরহাট, ধন্যবাদ। সায়ন সাহা লিখছে, দিদি আপনি রোমান্টিক গল্প দিন, পাশের বাড়ির বৌদির গল্পের মতো। দেখুন, আমি সব রকম লেখারই চেষ্টা করি, তবে হ্যাঁ অবশ্যই লিখব রোমান্টিক গল্প আপনাদের জন্য। এইবার চলে আসি প্রশ্ন পর্বের পালা নিয়ে। প্রথমেই বলে রাখি, অব্যক্ত গল্প নিয়ে যে প্রশ্নটি আমি করেছি সেই উত্তরটি আমি আগামী কমেন্ট পড়ার পর্বে যুক্ত করে দেব। আজ বলছি, একাধিক পুরুষ এই গল্পে নায়িকার জীবনে কতজন পুরুষ এসেছিলেন, এই প্রশ্ন পর্বের উত্তর যারা দিয়েছেন তারা বেশিরভাগই ভোটিংয়েই উত্তর দিয়েছেন। লিখেছেন যে কয়েকজন, তাদের নামটা বলছি। বন্দনা চক্রবর্তী, ইনি লিখেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি সামনে আরো অনেকেই কমেন্ট করবেন। আর ভোটিংয়ে যেহেতু বেশি উত্তর দিচ্ছেন তাই নামটা আমি সেখানে বুঝতেও পারছি না আর বলতেও পারছি না। থ্যাংক ইউ বন্ধুরা পাশে থাকার জন্য, সাহায্য করার জন্য। আগামীকাল আসছে এক্স ওয়াইফের বিয়ে নামক একটি গল্প। গল্পের শর্ট ভিডিও চলে আসবে ঠিক বিকেল 3টের সময়, আর সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন রাত্রি 11টায়। অনুরোধ করছি সকলকে অবশ্যই প্রিমিয়ারটা জয়েন করে ফেলবেন। আগামীকাল আসছে গল্প এক্স ওয়াইফের বিয়ে। দেখা হচ্ছে খুব শিগগিরই বন্ধুরা আগামীকাল। সবার শারীরিক সুস্থতা কামনা করি, ঈশ্বরের কাছে এটাই চাই সবাই পরিবার নিয়ে একটা সুস্থ সবল জীবন যাপন করুন। আর হ্যাঁ, সময় সবারই, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, তবে হ্যাঁ সুযোগ তার সদ্ব্যবহার সকলেরই করা উচিত, কারণ ওই বয়ে যাওয়া সময়ের স্রোত কখনোই জীবনে আর ফিরে আসে না। দেখা হচ্ছে বন্ধুরা আগামীকাল, সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।